এপিজে আব্দুল কালাম বলেছেন, আজ যদি আমরা শিশুর সঠিক শিক্ষা দিই তবে আগামীকাল তারা আমাদের জন্য একটা সুন্দর বিশ্ব গড়ে তুলবে। নমস্কার বন্ধু, আমি প্রণব। আজ আবার একটি পজিটিভ গল্প নিয়ে আপনাদের সামনে। জঙ্গলের রাজা সিংহমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। রাজামশাইয়ের পার্সোনাল স্কুল, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশুনো। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছোটা সাবজেক্টে ফেল করেছে। হাতি বলল মহা চিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটার পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। বাদর তো আনন্দে আত্মাহারা, তার ছেলে টপার হয়েছে। এ গাছ থেকে সে গাছ কি ভীষণ লাফালাফি করে বেড়াচ্ছে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করো, তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না। নিষ্কর্মা কোথাকার। শেখ বাদরের বাচ্চার কাছে শিক্ষা নে যে কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতেই পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলল, মাগো, দম নিতে পারি না যে, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলল, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। এবার হাতি, উট, জিরাফ নিজে নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথের মধ্যে বুড়ো খ্যাকশিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল, আহা, তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের? উট বলে, মেরেই ফেলবো একে, আমার মান সম্মান কিছু বজায় রাখলো না। শিয়াল বলল, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, বাদরের ছেলে টপার হয়ে গেল, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অষ্টহাসিতে ফেটে পড়ে এবং তাদের প্রশ্ন করে, আচ্ছা, তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল না, থাকলে শিখে নিতাম, অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো, তোমার গাছে ওটা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেরে খাও। বনমাছ, তোমার সন্তানকে নদী স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও, দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজা স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। তো বন্ধু, ছোট্ট একটি গল্প কিন্তু আমাদের জীবনে দারুণ এক শিক্ষা দিয়ে যায়। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েই পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না। মনে রাখবেন, মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষা দীক্ষা, খেলাধুলা, নাচ গান, শিল্পকলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন, ওদের ইচ্ছাগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ,
নৈতিকতা, মূল্যবোধ, মানবতার শিক্ষা দিয়ে যাওয়া। গ্যারান্টি দিলাম আপনার সন্তান যেখানেই থাকুক, যাই করুক, কখনো বিপদগামী হবে না। সবশেষে একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, এই গল্পটি যদি আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি কমেন্টই আমার উৎসাহকে আরো বহুগুণে বাড়িয়ে তুলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর সবশেষে একটা কথা অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।